আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পরামর্শে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পরামর্শে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আমাদের মুরব্বী জনাব আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি এবং আমাদের এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। তিনি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নেতা। আমাদের ওই হিসাবে ওনার খোঁজখবর নেওয়ার জন্য ওনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। কারণ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট হত্যা আন্দোলনে তাদের যে অবদান, অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং যে হামলা মামলা দেশে আইন ইসলামের আন্দোলন করে এবং ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই রকম জঘন্য একটা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নাই এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন করা সম্ভব হয় নাই। লাশ গোপন করা হয়েছে এবং অনেক জায়গায় এমনও কবর আছে যেটা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। কিছুদিন আগে শাপলা শহীদের নামে একটা স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে। সেখানেও সমস্ত শহীদের নাম আসে না, তারা এখনো তালাশ করছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সকলের সাথেই আমাদের যোগাযোগ রাখা, ঐক্য রাখা প্রয়োজন। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতেও যাতে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী গণ-ঐক্য, জাতীয় ঐক্য বজায় রাখতে পারি, এটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং সেই শক্তিকে অবলম্বন করে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য আমাদের প্রচেষ্টা, আমরা সকল গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সাথে, সংগঠনের সাথে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সকলের সাথে আমরা যোগাযোগটা রাখছি এবং সেই উদ্দেশ্যে আমরা আমাদের মুরব্বীকে দেখতে এসেছি। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের সাথে হেফাজত থাকার ওরকম বাংলাদেশ তো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে যারা আছে তাদের মধ্যে কয়েকটি সংগঠন আছে, তারা রাজনীতি করে, তাদের সাথে আমরা রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করব। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে আমাদের রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নাই, এটা একটা অরাজনৈতিক সংগঠন। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন থেকে নির্বাচনকে সরকার সংস্কারের কথা বলে দেরিতে করার যে একটা প্রক্রিয়া বা কথা শোনা যাচ্ছে, ওটা থেকে আপনারা একমত? এরকম কথা শোনা যাচ্ছে, বিভিন্ন রকমের বক্তব্য দিবে তারা। হয়তো নির্বাচন সম্পর্কে তাদের এরকম বক্তব্য আসলে জাতি বুঝতে পারবে, জনগণ বুঝতে পারবে তারা নির্বাচন চায় না, করতে চায়, আমরা সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে ঐক্যমত্য পোষণ করেছি কয়েকটি নোট অফ ডিসেন্ট দিয়ে। আমরা সনদে তারা যেটা প্রস্তাব করেছে সেই সনদে আমরা একমত পোষণ করেছি এবং আমরা স্বাক্ষর করতে রাজি আছি। আমরা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন সংস্কারের সাথে কারা নেই সেটা জাতি দেখুক। কর্মসূচিতে ফটিকছড়ির নেতাকর্মীর যথেষ্ট ভূমিকা রয়েছে, তো আপনার ফটিকছড়ির নেতাকর্মীর উপর আপনার মেসেজটা কি? আমি কোন নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে মেসেজ দেব না, সারা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে যে আমরা কোন শৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত তাদের পক্ষে নয়, তাদের বিরুদ্ধে আমরা সংগঠনের শৃঙ্খলা মানার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবিরাম নিয়ে যাচ্ছি, সেটা সবাই দেখছে। সরকার যেন আইনগত এবং এ ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে যেখানে যেখানেই আইন বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী কাজ হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সেটা হচ্ছে আপনার কি নির্বাচন বিলম্ব করা নিয়ে কোনো সন্দেহ আছে আপনাদের? আমরা মনে করি যথাসময়ে নির্বাচন হবে, প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে
এবং লন্ডন বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেই অনুসারে নির্বাচন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেতে দাও। হ্যাঁ? বলা হয় যে জাতীয় অবস্থান হয়েছে। বুঝে ঠান্ডা আর রুদা বিগদিন লই নিজ বন্ধ করে